গরম পড়েছে, তাতে কিন্তু পাতলা ঝোল জাতীয় খাবারই খেতে ভালো লাগে। সেই কথা মাথায় রেখে আজকে আমি আমার রেসিপি নিয়ে চলে এসেছি। নমস্কার বন্ধুরা, টেস্টি ডিশেস বাই রুমা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আলুর এই তরকারিটি করার জন্য প্রথমে কড়াতে দিয়ে দিব আমি বেশ কিছুটা সর্ষের তেল, ফোড়নে দেব তেজপাতা এবং একটি শুকনো লঙ্কা। 1 চামচের মতো গোটা জিরে একটু হাত দিয়ে ক্রাশ করে দেব, এতে কিন্তু জিরের ফ্লেভারটা খুব সুন্দর আসে। ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরোলে লম্বা এবং একটু মোটা করে কাটা আলুগুলো দিয়ে দেব। আলুগুলো কিন্তু কাটার সময় একটু খেয়াল রাখবেন যাতে খুব একটা পাতলা বা খুব মোটা যেন না হয়। আলুটা দিয়ে একটু নেড়ে নেব, নিয়ে এর মধ্যে যোগ করব স্বাদ অনুসারে নুন আর দেব হলুদ। নুন আর হলুদটা দিয়ে আরও মিনিট 2 মতো আলুটা ভেজে নেব। আলুটা 2 মিনিটের মতো ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে যোগ করব একটু জিরে বাটা। মশলাটা দিয়ে আলুটার সঙ্গে কিন্তু ভালো করে কষিয়ে নিতে হবে। মশলা থেকে যখন তেল ছাড়তে শুরু করবে, আমি অল্প পরিমাণে সোয়াবিন যোগ করেছি। আপনারা না চাইলে নাও দিতে পারেন। রান্নাটা মূলত আলুরই তরকারি, আমি একটু সোয়াবিন দিয়েছি, সোয়াবিনটা খেতে বেশ ভালো লাগে সেজন্য দিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেব জল। জলের পরিমাণটা কিন্তু একটু বেশি দিতে হবে, কারণ এই আলুর রান্নাটি একটু ঝোলঝোলি ভালো লাগে। আর রান্নাটা যতটাই পাতলা হবে ততটাই কিন্তু খেতে সুস্বাদু হবে। ঝালের জন্য 3 থেকে 4টা কাঁচা লঙ্কা দিয়ে দেব। ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে আলুটা সেদ্ধ হওয়া পর্যন্ত রান্না করে নেব। রান্নাটা কিন্তু খুব লাইট হয়, আলু দিয়েই সম্পূর্ণ রান্নাটি হয়। আমি সোয়াবিনটা আজকে যোগ করেছি, আপনারা সোয়াবিনটা ছাড়াও রান্নাটি করে খেয়ে দেখবেন। এই ঝোলটি কিন্তু গরম ভাতে লেবু সহযোগে খেতে অত্যন্ত সুস্বাদু হয়। ঢাকা খুলে দেখে নেব, দেখুন ঝোলের পরিমাণটা কিন্তু অনেকটাই কমে এসেছে এবং আলুটাও কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। 1 চামচের মতো ময়দা জলে গুলে নিয়ে এর মধ্যে দিয়ে দেব, দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে আরও মিনিট 3 মতো রান্না করে নেব। আমার ঝালটা কম মনে হচ্ছিল, তাই এতে আমি একটা কাঁচা লঙ্কা যোগ করলাম আর উপর থেকে ঘি ছড়িয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। দিয়ে এবার পরিবেশনের পালা। এই খুব সাধারণ সিম্পল রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হবে পরে কোনো রেসিপি নিয়ে। সকলে ভালো থাকবেন, ধন্যবাদ।